যারা লাউ চাষ করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? লাউ চাষটা করলে এমনি ভালো হইব, সবাই যদি এমনি করে এলাকার মাইসে খায়ও হলে ইয়া পাইব। লাউ চাষ করার ক্ষেত্রে কোন মাসে বীজ রোপণ করা ভালো? আমরা লাগাইছি আরো 3 মাস আগে লাগাইছি, আর এই যে এখন এই মাসের ভিতরেও লাগাইতে আছে। এখন কাতি মাস না, এই কাতি মাসে এখন লাগাইতে আছে। কার্তিক মাসে যারা আর লাউ রোপণ করবে এই ফলনটা এটাও কি এবার মাসে আসবে? এটা আইব আরো এক পৌষ মাসে আইব, পৌষ মাসে। শীতের ভিতরে আইব পুরা। শীতও তো মোটামুটি লাউ এর ভালো সিজন, এবং শীতে তো লাউ মনে হয় বেশি চলে। হ্যাঁ, শীতের ভিতরে ভালো চলে, আমরা দামটা একটু কম পাইব। হ্যাঁ, ফলন বেশি হইব। আর এটা 2 মাস আগে লাগাইছি, তো এই লাউটা আমরা দাম বেশি পাইছি, আর এখন দামটা একটু কম। আপনার এই কৃষি সেক্টরকে আধুনিকায়ন করার জন্য, কৃষিকে নতুন উদ্ভাবন দেওয়ার জন্য আপনি কি কোনো প্রচেষ্টা করতে চান? করতে চাই, যদি ভালো ইয়া পাই হলে করতে চাই, নতুন একটা ইয়া নিতে পারি, উদ্যোগ নিতে পারি। এখানে তো আপনি মনে হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সরকারে যদি চায় কোনো কিছু দেয়, বীজ দেয় হলে আরও আমি জায়গা বাড়ায় আরও এর চাষ করতে পারি। বর্তমানে এনজিওরা অনেক কৃষকের পাশে দাঁড়িয়েছে, কিংবা কৃষকরা অনেক এনজিওর সহযোগিতা নিতেছে। সেক্ষেত্রে কি আপনি কোনো এনজিওর শরণাপন্ন হয়েছে? যে না, পাই না কোনো কিছু। এনজিও থেকে ঋণ নিয়ে সেটা দিয়ে তো ব্যাপক আকারে মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে। কৃষি সেক্টরকে আধুনিকায়ন করার জন্য, এখানে কর্মসংস্থান করার জন্য অনেক প্রচেষ্টা করতেছে কৃষকরা, যেটা আমরা দেখতেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। সেক্ষেত্রে কি আপনি কোনো এনজিওর এরকম কোনো সহযোগিতা যদি পান, বা এনজিও আপনার পাশে চলে আসলো, তাহলে কি এনজিওর সহযোগিতা নিয়ে, তাদের থেকে ঋণ নিয়ে কি আপনি এটা বিস্তার করতে চান? হে, আপনি করণ যায় ওইটা আবার তো কিস্তি মাধ্যমে, আবার কিস্তি চালাইতে হইব।